হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে যে ক্লাসটা আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রিজনিং ক্লাস। তুমি বলে স্যার আপনি তো সায়েন্সের ক্লাস করাচ্ছিলেন, তাহলে রিজনিং ক্লাস আবার শুরু করছেন, তাহলে এটা কি কমপ্লিট করবেন? আমি তোমাদের বলবো, অনেকেই আমাকে প্রশ্ন করেছে স্যার আপনি আমাদের রেলের বাংলাতে সায়েন্সটা অনেক ইজি করে দিয়েছেন, এবার রেলের জন্য স্পেশালি রিজনিং এবং ম্যাথের ক্লাস নিয়ে আসুন। জিকে ক্লাসও শুরু হয়ে গেছে, তাহলে কি হবে, ভিক্টরি এডুকেশনটা একটা রেলের বাংলায় যে রেলের পরীক্ষা হয় তার জন্য একটা ওয়ান স্টপ সলিউশনে রূপান্তরিত হবে, একটা ওয়ান স্টপ সলিউশনে রূপান্তরিত হবে। যে এই চ্যানেলটা মেইনলি রেলের জন্যই পরিচিত হোক সবার কাছে, যে বাংলায় রেলের জন্য এখানে ক্লাস হয়। তাহলে আজকের ক্লাসটাই আমরা করব যে রেলের যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, রেলের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো স্পেশালি রেলে একটু অন্য ধরনের আছে, সেটা হচ্ছে বিবৃতি সিদ্ধান্ত। পরবর্তীকালে আমরা স্টেটমেন্ট অ্যাসাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট এন্ড কোর্স অফ অ্যাকশন, প্রত্যেকটা জিনিস যেগুলো সেই জিনিসগুলো জানবো। আজকে আলোচনা করবো স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। একদম টিসিএস লেটেস্ট প্যাটার্ন, গ্রুপ ডি 2022 এবং এনটিপিসি 2022 টেকনিশিয়ান প্রত্যেকটা পরীক্ষায় যে বিগত বছরের যে টিসিএস লেটেস্ট প্যাটার্ন যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কনসেপচুয়ালি লজিক্যালি ট্রিকের সাহায্যে আমরা কিন্তু বুঝবো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তো ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে যে রিজনিং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এবং পরবর্তীকালে তোমরা রিজনিং সিরিজটাকে আরো ভালোভাবে এবং সহজভাবে, আমার মূল ফান্ডাটা হচ্ছে সহজভাবে বোঝানো, সেটা বুঝতে চাও কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যারা ক্লাসে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখো, আজকে আমরা জানবো স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। এই যে স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, প্রথমে যে জিনিসটা আমি বলবো, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি, একটা কথা তোমাকে বলা থাকবে। বিবৃতি কি? একটা বিবৃতি দেওয়া থাকবে তোমাকে, যে একটা যে বিবৃতি দেওয়া থাকবে তোমাকে ওই বিবৃতিটাকেই সত্য বলে মেনে নিতে হবে। হয় সেই বিবৃতিটার সঙ্গে আমাদের যে চারপাশের বিষয়গুলো মিল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন একটা বিবৃতি আমি বলছি, ফর এক্সাম্পল, আপেল খাওয়া, আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। এই স্টেটমেন্ট আমি একটা দিলাম, ঠিক আছে? তাহলে আবার এটাও বললাম যে আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আপেল, এই আপেল জিনিসটা সত্যিই স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা হচ্ছে আমাদের যে মানে আমরা যেটা জানি, আমাদের যে জানার যে পরিসর তার সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে। তাহলে এখানের ভিত্তি করে আমাকে দুটো কনক্লুশন দেওয়া হবে বা দুটো সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সিদ্ধান্তটা এমন হতে পারে যে আপেল একটি স্বাস্থ্যকর ফল, স্বাস্থ্যকর ফল, স্বাস্থ্য ভালো রাখার জন্য আপেল খেতে হবে, আপেল খেতে হবে, এর কোনো মানে নেই। বুঝবে আগে। দেখো, এই যে স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট বলছি, বিবৃতি, এই কি বলে, সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ওয়ানে বলছে আপেল একটি স্বাস্থ্যকর ফল, আর প্রথমে বিবৃতিতে বলেছিল যে আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে আপেল খাওয়াটা যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হয়, তাহলে মানে ডেফিনেটলি আপেল একটা স্বাস্থ্যকর ফল। এটা একদম এই স্টেটমেন্ট মানে এই যে বিবৃতিটা দিয়েছে এই বিবৃতির সঙ্গে ম্যাচ করছে, তাই এই কনক্লুশনটাকে আমি ঠিক বলবো। তাহলে আমাকে যে কনক্লুশন দেওয়া থাকবে সে এক বা একাধিক বা দুই বা ততোধিক থাকবে। যদি এখানে আরো দুটো স্টেটমেন্ট থাকতো, আরো দুটো কনক্লুশন থাকতো, তাহলে সেটাকেও আমি বলতে পারতাম। তো সেখানে দেখো, আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, আবার এখানে বলেছে আপেল একটি স্বাস্থ্যকর ফল, তাহলে ডেফিনেটলি এর সঙ্গে ম্যাচ হচ্ছে। কিন্তু পরেরটা বলেছে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপেল খেতে হবে, এর কোনো মানে নেই। এটা দেখো ডিনাই করছে। এই যে বিবৃতিটা দিয়েছে এই বিবৃতির সঙ্গে এই যে কনক্লুশনটা ডিনাই করছে, তার মানে এটা হবে না। এখানে অপশনস গুলো কি রকম আছে? অপশনস গুলো আসবে অনলি ওয়ান ফলো, অনলি ওয়ান ফলো, অনলি টু ফলো, অনলি টু ফলো, ঠিক আছে? মানে অর্থাৎ প্রথমটা শুধু ফলো করছে, দ্বিতীয়টা শুধু ফলো করছে, আর 3 নম্বর অপশন আসবে বোথ ফলো, মানে দুটোই ফলো করছে। আর 4 নম্বর অপশন আসবে, অপশন নাম্বার ডি যেটাকে বলছি, সেটা হচ্ছে নেইদার, মানে কেউ ফলো করছে না, নেইদার ওয়ান নর টু ফলো। এইবার গেল, এটা আমি তোমাকে কি বললাম, এটা আমি তোমাকে আস্তে আস্তে আমি প্রত্যেকটা এক্সাম্পলস, যখন প্রচুর প্রশ্ন রয়েছে বিগত বছরের প্রচুর প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের খুব ভালোভাবে বোঝাবো এবং করাবো। আপাতত বেসিক জিনিসটা একটু বুঝে নাও। দেখো, এইবারে কিছু কিছু বিবৃতি থাকে, কিছু কিছু বিবৃতি থাকে যেগুলো কিন্তু বাস্তবের সঙ্গে মিল নেই। যেমন একটা বিবৃতি আমি যদি বলতে পারি
যে একটি শিশু দুধ পান করছে, দুধটিতে বিষ রয়েছে যেটি স্বাস্থ্যের পক্ষে ভালো। তার মানে আমরা বাস্তবে কি জানি যে বিষ পান করা স্বাস্থ্যের পক্ষে তো ভালো না, বিষ পান করে একটা মানুষ মারা যাবে, কিন্তু তোমাকে স্টেটমেন্টে বলে দিয়েছে যে একটি শিশু দুধ পান করছে বা একটি শিশু বিষ দুধ পান করছে এবং বিষ দুধটা শরীরের পক্ষে ভালো। তার মানে ওখান থেকে তোমাকে কিন্তু কনক্লুশনটা আনতে হবে। ওকে, তো এটা গেল, আমাকে স্টেটমেন্ট ভিত্তিক কনক্লুশন কিন্তু করতে হবে। আর কিছু কিছু জায়গা থাকে যে ডাইরেক্ট না হয়ে কিছু ইনডাইরেক্ট কথা তোমাকে কনক্লুশনে বলা থাকবে, মানে স্টেটমেন্টে যেটা বলা থাকবে তার কিছু ইনডাইরেক্ট কথা, অর্থাৎ স্টেটমেন্টটা পড়ে আমরা একটা ওখান থেকে একটা জিনিস ইনডাইরেক্টলি বুঝতে পারবো। একটা ডাইরেক্টলি মানে যেটা লাইনটা লেখা থাকবে ওই লাইনেরই রেসপেক্টে একটা লাইন থাকবে, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি বুঝতে পারবো। ঠিক আছে, এরকম বিষয়গুলো আমরা জানবো। তো আস্তে আস্তে এগুলো তোমাকে যতই আমি থিওরি বোঝাই না কেন তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো চলো কোশ্চেন অ্যান্সার করি, এমসিকিউ করি, করতে করতে প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবে। প্রথম প্রশ্ন দেখো এসেছে, ভালো করে বুঝবে। আচ্ছা বলে দিই, এই বাম পাশে বাংলা থাকবে, ডান পাশে ইংলিশ থাকবে, কারণ এগুলো ইংলিশ এবং বাংলা উভয় জন্যই থাকছে বাইলিঙ্গুয়াল। আর অপশনস গুলো যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে সমান, আমি কিছু প্রশ্নে অপশনস দিয়েছি, কিছু প্রশ্নে অপশনস দিইনি, জাস্ট বলে যাব কোনটা ফলো করছে। ঠিক আছে, আমি বিবৃতিটা পড়ছি, দেখো কি বলছে, খুব সুন্দরভাবে বিবৃতিটা পড়বে এবং পড়ে বুঝবে। যখনই প্রশ্ন পাবে বিবৃতিটা প্রথম পড়বে। কি বলছে দেখো, 2021 সালে এম দেশের সরকার মাছ ধরার শিল্পকে নিয়ন্ত্রিত করে, মানে মাছ ধরার শিল্পটাকে কি করেছে না রেগুলেট করার জন্য বা নিয়ন্ত্রিত করার জন্য ঘোষণা করে যে প্রতিটি জেলে তাদের নৌকা নিয়ে দিনে একবার মাছ ধরার জন্য নিয়ে যেতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা জেলে হ্যাপাজার্ডলি তোমার সমুদ্রে বা নৌকা নিয়ে যে মাছ ধরতে যায় সেখানে হ্যাপাজার্ডলি নৌকা নিয়ে যেতে পারবে না, দিনে একবার করে যেতে পারবে। এটা এম দেশ বলে একটা দেশ রয়েছে, সেই দেশের সরকার এই মাছ ধরা শিল্পটাকে নিয়ন্ত্রণ করার জন্য ঘোষণা করে। ওকে, এবার এখান থেকে কয়েকটা সিদ্ধান্ত দিয়েছে, মূলত দুটো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। প্রথম সিদ্ধান্ত বলছে দেশে মাছ ধরার নৌকার বিক্রি আগামী বছরগুলিতে দ্বিগুণ হবে। দ্বিতীয় বলছে, আমি একটা একটা এক্সপ্লেন করছি, আগে দুটো পড়ে নি। যাদের ছোট নৌকা আছে তাদের তুলনায় বড় নৌকার মৎস্যজীবীরা এই নিয়মের ফলে বেশি উপকৃত হবে। দেখো প্রথম স্টেটমেন্টটা বলছে কি, দেশে মাছ ধরার নৌকার বিক্রি আগামী বছরগুলো দ্বিগুণ হবে। ভাই আমাকে একটা কথা বলো, এখানে বলা হয়েছে যে এম দেশের সরকার মাছ ধরার শিল্পটাকে নিয়ন্ত্রণ করেছে এবং শিল্পটাকে নিয়ন্ত্রণ করার ফলে কি হবে না, যেটা তারা নিয়ম করেছে, নিয়মটা হচ্ছে একটা নৌকা কেবলমাত্র দিনে একবারই মাছ ধরতে যেতে পারবে, এটুকু নিয়ম করেছে। তাহলে এখানে এই যে নৌকার বিক্রি বা নৌকার বিক্রি হবে না এই সম্পর্কিত কোনো তথ্য আমি কিন্তু পাচ্ছি না, কোনো তথ্য পাচ্ছি না। আমি ফার্স্ট স্টেটমেন্ট সম্পর্কে কোনো তথ্য, মানে ফার্স্ট সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্য পাচ্ছি না এই স্টেটমেন্টটা থেকে। প্রথম যে কনক্লুশনটা বা প্রথম যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত আমার বিবৃতির সঙ্গে কিন্তু কোনো ম্যাচ করছে না, কারণ কোনো বিক্রি সম্পর্কিত কোনো তথ্য আমি পাইনি ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলিও আমি এটা পাচ্ছি না যে যদি নিয়ন্ত্রণ করে সেখানে বিক্রি দ্বিগুণ হবে, এটা আমি পাচ্ছি না। তো এই স্টেটমেন্টটা আমি বলবো ডাইরেক্টলি ভুল স্টেটমেন্ট বা রং স্টেটমেন্ট। কেন না, এটার সঙ্গে স্টেটমেন্ট না, সরি কনক্লুশন, আমি বারবার এটাকে স্টেটমেন্ট বলা হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। এই কনক্লুশনটাকে, এক নম্বর সিদ্ধান্তটাকে আমি কি বলবো, এক নম্বর সিদ্ধান্তটাকে স্টেটমেন্টের সঙ্গে বিবৃতির সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক নেই, এটা রং বলবো। দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টা কি রকম ইনডাইরেক্টলি মিল রয়েছে, কিভাবে সেটা পড়ে বুঝতে পারবে। যাদের ছোট নৌকা আছে তাদের তুলনায় বড় নৌকার মৎস্যজীবীরা এই নিয়মের ফলে বেশি উপকৃত হবে। তুমি বলবে স্যার কি করে, আমাকে তো এখানে উপকারের কথা বলেনি, কি করে আমি বুঝবো যেটা ঠিক, যুক্তি দিয়ে বোঝান আপনি। দেখো যুক্তিটা বোঝো, আমি বারবার বলেছি স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশন ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি তোমাকে ম্যাচ থাকতে হবে। কি করে বলা হয়েছে, প্রতিটা জেলে দিনে একবার করে মাছ ধরতে যেতে পারবে। তাহলে যদি প্রতিটা জেলে দিনে একবার করে মাছ ধরতে যায়, তাহলে যার বড় নৌকা আছে সে তো বেশি মাছ ধরতে পারবে, স্বাভাবিক ব্যাপার। আর যার ছোট নৌকা রয়েছে সে কম মাছ ধরতে পারবে। আমি স্টেটমেন্ট থেকে এই কনক্লুশনটা এটুকু বুঝতে পারছি। তাহলে যাদের ছোট নৌকা আছে তাদের তুলনায় বড় মৎস্যজীবীরা এই নিয়মের ফলে বেশি উপকৃত হবে, এটা একদম সঠিক কথা। এই স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশনটা ডাইরেক্ট ম্যাচ পাচ্ছি আমি। কেন না, কারণ দিনে একবার যদি তুমি মাছ ধরতে যাও তাহলে বড় নৌকার সাথে, মানে বড় নৌকা বেশি মাছ ধরবে, এটা তোমাকে ধরে নিতে হবে। এবার তুমি যদি তর্ক করো স্যার বড় নৌকা তো বেশি মাছ নাও ধরতে পারে, ছোট নৌকা তো বেশি মাছ ধরতে পারে, দেখো এই ধরনের জিনিসগুলোকে আমাকে এড়িয়ে চলতে হবে, এগুলো আনসার্টেন জিনিস। সার্টেন জিনিস কি,
আমরা ধরেই নিই যে বড় নৌকা মানে বেশি মাছ ধরবে, এবার আনসার্টেনলি ছোট নৌকা বেশি মাছ ধরে নিয়ে চলে এলো, সেটা এক্সেপশনাল কেস। তো এক্সেপশনাল কেসকে তুমি এখানে ম্যাচ করতে পারবে না, তোমাকে স্টেটমেন্টের সঙ্গে কনক্লুশনটা ম্যাচ করাতে হবে, ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি। প্রথমটার সঙ্গে কোনো ম্যাচিংই হচ্ছে না, কোনোভাবেই ম্যাচ হচ্ছে না, কিন্তু সেকেন্ডটার সাথে ম্যাচ হচ্ছে, ঠিক আছে? তো সেকেন্ড অপশনটা হয়ে যাবে তোমাদের, মানে সেকেন্ড যে কনক্লুশনটা যাবে সঠিক। তার মানে আমরা বলতে পারি কোন অপশনগুলো, দেখো প্রথম অপশন বলেছে কি বোথ 1 and 2, প্রথম অপশন বলেছে বোথ 1 and 2 ক্যান বি কনক্লুডেড, না বোথ 1 and 2 হয়নি, অনলি 1 হলো না, অনলি 2 ক্যান বি কনক্লুডেড, আর নেইদার 1 তো এটাও হলো না, কারণ আমরা সেকেন্ড স্টেটমেন্ট সেকেন্ড কনক্লুশনটা আমরা সেকেন্ড যে কনক্লুশনটা বা সেকেন্ড যে সিদ্ধান্তটা সঠিক বলে। প্রত্যেকের মনে হবে যে স্যার একটু বেশি এক্সপ্লেন করছেন, আমি প্রত্যেককে বলবো যাদের এগুলো কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তারা স্কিপ করে চলে যেতে পারো অ্যানসারটা দেখে তুমি যদি পারো, আদারওয়াইজ যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা পুরোটা দেখবে, কারণ তুমি অনেকটা নলেজ পাবে, অনেকটা বুঝতে পারবে, কারণ এগুলো বুঝিয়ে বুঝিয়ে করানোটাই হচ্ছে আমার লক্ষ্য। সেকেন্ড প্রশ্নে আমি চলে যাব, এলপি টেকনিশিয়ান 2018 তে প্রশ্নটা এসেছে, কি বলেছে দেখো, বলেছে বর্ষাকালে বিবৃতিটা পার্বত্য এলাকায় ধসের কারণে অনেক ট্রেন দুর্ঘটনা ঘটে। আমাকে স্টেটমেন্টটা দিয়েছে যে বর্ষাকালে পার্বত্য এলাকায় ধস নামে এবং ধসের কারণে অনেক ট্রেন দুর্ঘটনা ঘটে। এইবার যে সিদ্ধান্তগুলো পাচ্ছি এগুলো কিন্তু ইনডাইরেক্ট সিদ্ধান্ত পাচ্ছি, মানে ডাইরেক্টলি না পেয়ে ইনডাইরেক্ট সিদ্ধান্ত পাচ্ছি। কি না, বর্ষাকালে ট্রেন চালানো উচিত না। আমাকে একটা কথা বলো, এই যে স্টেটমেন্টটা তোমাকে দিয়েছে, বিবৃতিটা দিয়েছে, বিবৃতি বলেছে বর্ষাকালে পার্বত্য এলাকায় ধসের কারণে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে বলে বর্ষাকালে ট্রেন চালানোই বন্ধ করে দেবো, সেরকম কোনো কথা কিন্তু বিবৃতিতে বলতে চায়নি। ট্রেন চালানো কখনো বন্ধ হয়ে যাবে একটা দুর্ঘটনার ফলে, একটা দুর্ঘটনার জন্য, এটা কিন্তু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কখনোই আমার স্টেটমেন্টের সঙ্গে এই কনক্লুশনটা ম্যাচ করছে না। তাহলে বর্ষাকালে ট্রেন চালানো উচিত নয়, এটা আমি ডাইরেক্টলি কি করব, ডিনাই করবো বা ডাইরেক্টলি রং বলে বলবো। ওকে, নেক্সট দেখো 2 নম্বর কনক্লুশন বলছে ধ্বংস এড়ানোর জন্য বা ধস এড়ানোর জন্য সরকারের থেকে আরো সতর্কতা নেওয়া উচিত। ইয়েস, এটা হচ্ছে ইনডাইরেক্টলি। দেখবে যখন কোনো জায়গায় বিপর্যয় হয়, কোনো জায়গায় যখন সমস্যা তৈরি হয়, তার মানে সরকার সেখানে অবশ্যই তাকে একটা সতর্কতা বা তাকে সেই ধস যাতে না হয় বা রাস্তাঘাট উন্নতি করা বা অন্য কোনো দিক দিয়ে ট্রেন লাইনটাকে নিয়ে যাওয়া, সেই সমস্ত কাজ হচ্ছে সরকারের কাজ। এবং এই সরকারের কাজটা এই বিবৃতির সঙ্গে এটা একদম ডাইরেক্টলি লিঙ্কড হচ্ছে কনক্লুশন, কারণ সরকার যেহেতু বলেছে, তার মানে সরকার এই ধরনের ডিসিশন গুলো নিতে পারে বা নেয় বা সতর্কতা নেওয়া উচিত, উচিত বলেছে, নিয়েছে বলেনি, কিন্তু সতর্কতা নেওয়া উচিত বলেছে, মানে এটা কিন্তু স্টেটমেন্টটা যেটা দিয়েছে তার সঙ্গে এই কনক্লুশনটা ম্যাচ করছে, যে ট্রেন দুর্ঘটনা ঘটে তার মানে সরকারকে সতর্কতা নেওয়া উচিত, কিন্তু ট্রেন চালানো উচিত নয়, এটা কোনোভাবেই ম্যাচ করছে না। আমি দুর্ঘটনা ঘটেছে বলে ট্রেন চালানো বন্ধ করে দেবো, এই বিবৃতির সঙ্গে কনক্লুশনটা ম্যাচ করছে, তাহলে শুধুমাত্র সেকেন্ড অপশন ম্যাচ করছে, অর্থাৎ কেবলমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করেছে, অপশন নাম্বার উইল বি কারেক্ট। প্রত্যেকের বোঝা যাচ্ছে কি? যাদের বোঝা যাবে না তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট ক্লাস হচ্ছে তোমাদের রিজনিং এর, একদম বেস্ট টু বেস্ট ক্লাস করাবো আমি। তোমাদের বলেছি তোমরা অনেক বড় বড় রিজনিং টিচার দেখেছো, সোমনাথ স্যার কতটা ভালো রিজনিং করাতে পারে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। চলো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি বলছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, একদম লেটেস্ট প্যাটার্ন, লেটেস্ট টিসিএস প্যাটার্ন। অবাক হওয়ার কিছু নেই, শুধু ডেট গুলো দেওয়া হয়নি, অপশনস গুলো আমি কেটে দিয়েছি কারণ অনেকটা বড় হয়ে যাবে, স্লাইডে অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। চলো, তো 3 নম্বরে বিবৃতি কি বলছে দেখি, দেশ বি, একটা দেশ বি রয়েছে, তাদের জ্বালানির চাহিদা পূরণের জন্য কয়েক দশক ধরে ওয়াই দেশ থেকে তার 80% অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল এবং পেট্রোলিয়াম আমদানি করে। তাহলে ওয়াই দেশ কি করছে না, ওয়াই দেশ থেকে বি দেশ তাদের পেট্রোলিয়ামটা আমদানি করছে, মানে নিচ্ছে। যাই হোক, ওয়াই দেশের বর্তমানে আর্থিক সংকটের কারণে এটি এখন 30% বেশি দামে অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম অন্যান্য দেশে রপ্তানি করে। তার মানে এই যে বি দেশ, এই বি দেশ কি করে না, বি দেশ তেলটা আমদানি করে। কোথা থেকে আমদানি করে না, ওয়াই দেশ থেকে, কিন্তু ওয়াই দেশ 30% বেশি দামে, মানে আগে যে দামটা সে বিক্রি করতো তার থেকে 30% বেশি দামে সে কিন্তু এটা বিক্রি করছে প্রত্যেকটা দেশকে। এবার প্রত্যেকটা দেশকে বিক্রি করছে মানে বি দেশটা তার মধ্যে থাকছে, প্রত্যেকটা দেশকে বিক্রি করেছে, এখানে ডাইরেক্টলি বলেনি যে বিদেশ, কিন্তু যেহেতু বিদেশও ওর থেকে আর কি কিনছে বা আমদানি করছে, তার মানে বিদেশটাও কিন্তু 30% বেশি দামেই কিনছে। ওকে, এটা গেল আমার হচ্ছে স্টেটমেন্ট। কনক্লুশন কি বলছে, দেশে বি গাড়ির পুনঃবিক্রয় শিল্প আসন্ন মাসগুলিতে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পর দা কার রিসেল ইন্ডাস্ট্রি, মানে কার যে ইন্ডাস্ট্রি গুলো বিদেশে, বিদেশে মানে এই যে বি নামক যে দেশটা, সেখানে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পথে। ভাই আমি একটা কথা বলবো, কি করে কার বিক্রি বন্ধ হবে?
বা কার বিক্রি সম্পর্কিত কোনো তথ্যকে আমি পাচ্ছি ডাইরেক্ট লিমিটেড, ভাই সে একটা তেল সে নিচ্ছে ওয়াই দেশ থেকে, কার বিক্রি কেন বন্ধ হয়ে যাবে? এখানে কি বলেছে যে তেল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, কার ইন্ডাস্ট্রি এফেক্টেড হচ্ছে? সেসব তো কিচ্ছু বলেনি। আর এখানে ইনডাইরেক্টলিও কার ইন্ডাস্ট্রি এফেকশন মানে এফেক্ট হওয়ার কোনো তথ্য আমি পাচ্ছি না বা কোনো কারণও খুঁজে পাচ্ছি না। তাহলে এই কনক্লুশনটা আমি কখনোই সঠিক বলবো। এবার দেখো পরের কনক্লুশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, বলেছে দেশ বি জ্বালানি কর 30% বাড়াবে। দেশ বি জ্বালানি কর 30% বাড়াবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে বাইর থেকে যখন তেল আমদানি করা হয় তখন অনেক সময় পার্সেন্টেজ বাড়ে, অনেক সময় কমে, তাহলে সেই কমা বাড়ার উপর নির্ভর করে কি কখনো আমাদের দেশে 30% কর চাপিয়ে দিচ্ছে আবার কমিয়ে নিচ্ছে, এরকমটা হয়? সরকার ঘোষণা করে যে তেলের দাম বাড়বে বা একটা তেলের দাম বাড়বে ঘোষণা করে তার উপর কর চাপানো, কিন্তু হুট করে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে বলে আবার যে দামটা বাড়িয়ে দেবে বা 30% দাম বেড়ে গেছে এখানে দাম বাড়িয়ে দেওয়া হবে, 30% কর বাড়ানো হবে, এরকম কোনো তথ্য কি আগেরটায় বলা রয়েছে বা এরকম কোনো ইনফরমেশন তো আমি পাচ্ছি না। 30% দাম বেড়েছে কিসের? ক্রুড অয়েলের দাম বেড়েছে, মানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তা বলে ওই বি দেশটাতে জ্বালানি কর 30% বাড়িয়ে দেবে এমন তো কোনো তথ্য নেই। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কোনোভাবেই এই তথ্যটা আমি পাচ্ছি না। যেহেতু ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি কোনোভাবেই আমি এই তথ্যটা পাচ্ছি না যে জ্বালানি 30% বৃদ্ধি করবে, তাহলে এটাও কিন্তু আমার রং হয়ে গেল। তাহলে সঠিক কি হবে? সঠিক কোনোটাই হবে না, অর্থাৎ নেইদার, কোনোটাই হলো না, অর্থাৎ নেইদার ওয়ান বা নান অফ টু ফলো, কোনোটাই আর কি হচ্ছে, নান অফ টু নান অফ ওয়ান কোনোটাই ফলো হচ্ছে, সবকটাই ফলো হচ্ছে না। ঠিক আছে, ওয়ান এবং টু, নেইদার ওয়ান নর টু। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে একটা করে লাইক দেবে, আর যেখানটা ক্লিয়ার হবে না বলবে কমেন্ট বক্সে স্যার এই জায়গাটা আমি বুঝতে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে, বিবৃতি বলছে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর জন্য একটি মেট্রো সিটি মানে কি? মেট্রো সিটি মানে অপেক্ষাকৃত বড় সিটি এক্স জুড়ে সুপার মার্কেটগুলি ঘোষণা করেছে যে তাদের সমস্ত গ্রাহকদের তাদের নিজস্ব ব্যাগ আনতে হবে বা সুপার মার্কেট থেকে পাটের ব্যাগ কিনতে হবে যার দাম ব্যাগ প্রতি 13 রুপি, অর্থাৎ 13 টাকা পার ব্যাগ। তার মানে সুপার মার্কেটগুলো ঘোষণা করেছে প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমানোর জন্য বলেছে, এবং মেট্রো সিটি এক্স জুড়ে সুপার মার্কেট ঘোষণা করেছে তাদের সমস্ত গ্রাহকদের নিজস্ব ব্যাগ আনতে হবে অথবা সুপার মার্কেট থেকে পাটের ব্যাগ কিনতে হবে, মানে কোনো প্লাস্টিকের ব্যাগ দেওয়া হবে না। প্রথম কনক্লুশন বলছে প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী সংস্থাগুলির আয় যেগুলি সিটি এক্স কে ক্যাটার করছে বা সিটি এক্স এর কাছাকাছি তা কিছুটা কমতে পারে। এটা ডেফিনেটলি ট্রু রয়েছে, সেই আগে যে নৌকাটার মতো। কেন তুমি বলবে স্যার এটা কি করে ট্রু রয়েছে? ভালো করে বোঝো, যদি এটা হয় যে প্লাস্টিক ব্যাগ তো একটা কোম্পানি তার আশেপাশে উৎপন্ন করে, তাহলে যদি এটা হয় যে ওই সমস্ত সুপার মার্কেট গুলোতে যদি প্লাস্টিকে আগে দিত তাহলে সেটা কি করতো? তারা ওই আশেপাশের কোম্পানিগুলো থেকে প্লাস্টিক ব্যাগ নিত এবং প্লাস্টিক ব্যাগ নিয়ে সেটা যখন গ্রাহক মাল কিনতে আসতো তাকে প্লাস্টিক ব্যাগে জিনিসপত্র ভরে তাকে দিত। কিন্তু এখন তো তারা প্লাস্টিক ব্যাগে জিনিসপত্র দেবে না, আর গ্রাহকরা তো প্লাস্টিকের ব্যাগ কেনার কথা বলেনি যে প্লাস্টিকের ব্যাগ আমরা দেবো না, তোমাদের প্লাস্টিকের ব্যাগ কিনে নিতে হবে, সেটাও তো বলেনি। বলেছে যে প্লাস্টিকের বদলে তাদের পাটের ব্যাগ কিনতে হবে অথবা নিজেদের ব্যাগ নিয়ে আসতে হবে। আর নিজেদের ব্যাগ তো কেউ প্লাস্টিক নিয়ে যাবে না, ওই ইউজ এন্ড থ্রো প্লাস্টিক নিয়ে তো কেউ বাজার করতে যায় না, বাজার করতে গেলে তাকে ভালো থলি নিয়ে যেতে হয়। তার মানে যে প্লাস্টিক যারা বানাতো সেই সমস্ত কোম্পানিগুলো এক্স সিটির কাছাকাছি তারা এফেক্টেড হবে, ডেফিনেটলি এফেক্টেড হবে। অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্ট কনক্লুড করছে, মানে ইনডাইরেক্টলি কনক্লুড করছে এই স্টেটমেন্টটাকে। ওকে, শহর এক্স জুড়ে ছোট সাধারণ দোকানগুলিতে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার প্রয়োজন হবে না। এবার ছোট দোকানগুলিতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজন হবে কি হবে না সেই সম্পর্কিত কোনো তথ্য নেই আমার কাছে। আমার কাছে তথ্য আছে যে ভাই আমি সুপার মার্কেটে গেলাম, সুপার মার্কেটে 1 কিলো বেগুন কিনলাম, 1 কিলো বেগুন কিনলে সেটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম বা প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে চলে আসলাম। এখন আমি সুপার মার্কেটে গেলে আমাকে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে, বাড়ি থেকে তো কেউ ছোট প্লাস্টিক নিয়ে যাবে না, বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হবে, অথবা ওই সুপার মার্কেটে গিয়ে 13 টাকা দিয়ে আমাকে একটা চটের থলি কিনতে হবে। তার মানে আশেপাশের যে কোম্পানিগুলো যারা প্লাস্টিক ব্যাগ সাপ্লাই করতো তারা ক্ষতিগ্রস্ত হবে, হিউজ একটা মানুষ প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করে দেবে। অর্থাৎ শুধুমাত্র ওয়ান কনক্লুশন বা 1 নম্বর কনক্লুশন কিন্তু শুধুমাত্র 1 নম্বর কনক্লুশন ফলো করছে, 2 নম্বর কনক্লুশন কিন্তু ফলো করছে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট প্রশ্ন চলে যাব 5 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো 5 নম্বর প্রশ্নে, বলছে বিপিএল। বিপিএল মানে কি না, বিলো প্রভার্টি লাইন।
পরিবারগুলিতে এলপিজি কানেকশন, এলপিজি মানে তোমরা জানো যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমাদের বাড়ি রান্নার জন্য ব্যবহার করা হয়, এলপিজি গ্যাস, সংযোগ প্রদান করা এক্স দেশের রান্নার গ্যাসের সার্বজনীন কভারেজ নিশ্চিত করবে। অর্থাৎ প্রোভাইডিং এলপিজি কানেকশনস টু বিপিএল হাউসহোল্ডস উইল এনশিওর ইউনিভার্সাল কভারেজ অফ কুকিং গ্যাস ইন কান্ট্রি। অর্থাৎ কান্ট্রি এক্সে এলপিজি গ্যাসটা যাতে সবাই ব্যবহার করতে পারে, তার জন্য বিপিএল পরিবারগুলিতে অর্থাৎ বিলো পভার্টি লাইন, অর্থাৎ যারা গ্যাস কিনতে পারে না তাদেরকে সংযোগ প্রদান করা হবে। কারণ যারা ওপরের দিকে তারা তো গ্যাস কিনে নিচ্ছে, যারা নিচের দিকে তারা গ্যাস কিনতে পারছে না, তাই তাদেরকে গ্যাস সংযোগ দিলে কি হবে, সবাই এলপিজি কানেকশনটা নিতে পারে। ওকে, তো দেখো উপসংহার মানে উপসংহার লিখেছে, বাংলাটা উপসংহার হয়ে গেছে, বাট সিদ্ধান্ত, ঠিক আছে, সিদ্ধান্ত কনক্লুশন, সিদ্ধান্ত বলতে পারো। ঐতিহ্যবাহী রান্নার জ্বালানি যেমন জ্বালানি কাঠ, কয়লা ইত্যাদি ব্যবহার এক দেশের গ্রামীণ অংশে একটি সাধারণ। এটা কি বলেছে তোমাকে স্টেট? আমি মানলাম যে এটা সাধারণ অভ্যাস, কিন্তু এটা কি তোমাকে বলেছে স্টেটমেন্টে? বিবৃতি কি কোথাও বলা আছে যে ঐতিহ্যবাহী রান্নার জ্বালানি যেমন জ্বালানি কাঠ, কয়লা ইত্যাদি প্রভৃতি এক্স দেশের গ্রামীণ অংশে একটি সাধারণ অভ্যাস? এটা তো বলেনি স্টেটমেন্ট। এলপিজি কানেকশন দেওয়ার কথা বলেছে বা এলপিজি রিলেটেড কথা বলেছে, কিন্তু এখানে জ্বালানি কাঠ, কয়লা ইত্যাদির কথা তো বলেনি। আগে বুঝবে ভালো করে, এলপিজি রিলেটেড কথা, যেমন এখানে কি প্লাস্টিক রিলেটেড কথা বলেছে, তাই প্লাস্টিক রিলেটেড আমি বললাম যে প্লাস্টিকের ব্যাগ উৎপাদনের সঙ্গে এটা জড়িত রয়েছে ইনডাইরেক্টলি, তাই এটা আমি ট্রু করলাম। কিন্তু এখানে জ্বালানি কাঠ, কয়লা এই সম্পর্কিত কোনো তথ্যই আমার কাছে বিবৃতিতে নেই, তাহলে এটা আমি ডাইরেক্টলি বলবো যে দিস ইজ নট ভ্যালিড বা এটা রং, এটা ঠিক নয়। নেক্সট বলছে রান্নার অন্য কোনো পদ্ধতি এলপিজি ব্যবহারের মতো কার্যকর নয়। এটা কি আমি কি করে জানবো? তুমি বলো স্যার জ্বালানি কাঠ, কয়লা ইত্যাদি ব্যবহার কেন সাধারণ অভ্যাস নয় কেন? আমি বলতে পারি সেখানে সৌরচুল্লি ব্যবহার করছে, সেখানে স্টোভ ব্যবহার করছে, সেখানে ইন্ডাকশন ব্যবহার করছে, এটাও তো হতে পারে। আমি শুধু জ্বালানি কাঠ, কয়লার মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো যে এটা সাধারণ অভ্যাস, তাই এটা ভুল। নেক্সট বলছে রান্নার অন্য কোনো পদ্ধতি এলপিজি ব্যবহারের মতো কার্যকর নয়। এটাও কি বলা রয়েছে? এটাও কি বলা রয়েছে যে রান্নার অন্য কোনো পদ্ধতি এলপিজি ব্যবহারের মতো কার্যকর নয়? অন্য আরো ভালো পদ্ধতি রয়েছে, সৌর কুকার রয়েছে, ইন্ডাকশন রয়েছে, তো সেই সম্পর্কে তো কোনো তথ্য আমি বিবৃতিতে পাচ্ছি না। আমার মূল প্রসঙ্গ অন্য যাই ভালো থাক না কেন বা এলপিজি ভালো হোক না কেন, কিন্তু আমাকে কি এখানে বলেছে একটা যদি বিবৃতি এরকম থাকতো যে কারণ সার্বজনীন কভারেজ নিশ্চিত করবে, কারণ কারণ এলপিজি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক বেশি এফেক্টিভ, এই স্টেটমেন্টটা যদি থাকতো তাহলে আমি কনক্লুশন 2টাকে আমি সঠিক করে বলতাম। কিন্তু এই স্টেটমেন্টটা তো দেয়নি ভাই, স্টেটমেন্ট দিয়েছে যে রান্নার গ্যাসের সার্বজনীন কভারেজ নিশ্চিত। সেইখানে আমি 1 এবং 2 কোনোটাই কিন্তু কনক্লুশন পাচ্ছি না এই পার্টিকুলার স্টেটমেন্টে। তার মানে বলতে পারবো যে 1 এবং 2 দুটো কনক্লুশনই কিন্তু আমার এখানে ভুল রয়েছে, অর্থাৎ নান ফলো, কেউ কিন্তু ফলো করছে না, অর্থাৎ আমি কি বলবো, নান ফলো। ক্লিয়ার করতে পেরেছি কি ভাই? ক্লিয়ার করতে পেরেছি কি ভাই? ইয়েস অর নো? বলবে ইয়েস। নেক্সট 6 নম্বর। 6 নম্বর দেখো কি ভালো প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। তোমরা ওয়াইসিটির বই খুললে এগুলো কিন্তু পেয়ে যাবে। অনেকেই বুঝতে পারো না কেন হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, বলে বলে দিলে কিন্তু এটা বুঝতে পারবে। আর বাংলায় এই টাইপের ক্লাসগুলো রেলওয়ের জন্য স্পেশালি লেটেস্ট প্যাটার্নে তোমরা একটাও পাবে না। লেটেস্ট প্যাটার্ন মানে এই 2022-এর যে প্যাটার্ন গুলো এসছে, এগুলো তুলনামূলক একটু লেন্দি, বুঝতে অসুবিধা হবে, সেলিং এই সেই বিভিন্ন দেশের এই সম্পর্কে দিয়েছে, যেগুলো তুমি পাবে না। 2018-17 অনেক ভিডিও পাবে যেগুলো ছোট্ট ছোট্ট লাইন আসতো, বুঝা যেত সহজে, কিন্তু এই লেটেস্ট প্যাটার্নটা সহজে পাবে না। তাই লেটেস্ট ক্লাস পাওয়ার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার করুন। চলো, মেয়েদের দল হকিতে 17টি ম্যাচের মধ্যে 12টি জিতেছে। তাহলে মেয়েদের দল 17টা ম্যাচের মধ্যে 12টা জিতেছে হকিতে, কিন্তু ক্রিকেটে 19টি ম্যাচের মধ্যে 11টিতে হেরেছে। 19টি ম্যাচের মধ্যে 11টিতে হেরেছে। ক্লিয়ার? চলো এবার সিদ্ধান্ত কি দিতে দেখি। মেয়েদের দলকে আরো বেশি ক্রিকেট ম্যাচ খেলা উচিত। ভাই একটা কথা বলো, যে একটা ইন্ডিয়ার টিম মনে করো বিশ্বকাপে হেরে গেছে বা কোনো একটা জায়গাতে হেরে গেছে, তার মানে কি ইন্ডিয়ার ক্রিকেট টিমকে আমি বলবো যে বেশি করে প্র্যাকটিস করা উচিত? যে কোনো গেমে হার জিত থাকবে, ঠিক আছে, তার মানে এই নয় যে তাকে আরো বেশি করে ক্রিকেট ম্যাচ খেলতে হবে বা বেশি করে ক্রিকেট ম্যাচ খেলতে হবে। তাহলে সেই এই বিবৃতি থেকে এই কনক্লুশন কখনোই ম্যাচ করছে না। অনেকে হয়তো এটাকে ঠিক করবে, কিন্তু আমি বলবো এটা ভুল। কারণ মেয়েদের দলকে আরো বেশি ক্রিকেট ম্যাচ খেলতে হবে এটা কখনোই ঠিক না। কারণ 19টার মধ্যে 11টিতে হেরেছে, বাকিগুলো তো জিতেছে। এটা কিন্তু কখনোই বিবৃতির সঙ্গে কনক্লুশনটা ম্যাচ করছে না। অর্থাৎ 1 নম্বরটাকে আমি কেটে দেব। মেয়েরা ক্রিকেটের চেয়ে হকি বেশি পছন্দ করে। এটা কি করে হলো ভাই? তারা তো ক্রিকেট এবং হকি দুটোই খেলছে। হ্যাঁ, হকিতে বেটার পারফরমেন্স করেছে, তার মানে এই নয় যে তারা ক্রিকেট পছন্দ করে না। যদি এটা থাকতো যে ক্রিকেট কোনো মেয়েই খেলে না কিন্তু হকিতে তারা ভালো খেলেছে বা হকি তারা খেলতে পছন্দ করে,
বা হকি তাদের ইন্টারেস্ট আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই কনক্লুশনটাকে ট্রু করতে পারতাম। কিন্তু এই যে বিবৃতি দিয়েছে যে মেয়েরা হকিও খেলেছে ক্রিকেটও খেলেছে, দুটো খেলাই খেললো, আর একজনের পছন্দ আছে বলেই তো সে দুটো টুর্নামেন্ট খেলেছে এবং মানে দুটো খেলাই খেলেছে এবং তার মধ্যে এতগুলো ম্যাচ খেলেছে, অনেকগুলো ম্যাচ জিতেছে, অনেকগুলো ম্যাচ হেরেছে, ইত্যাদি প্রভৃতি হয়েছে। তাহলে আমি এখানে কি বলতে পারবো, আমি বলতে পারবো যে সেকেন্ড যে কনক্লুশনটা দিয়েছে সেটাও কিন্তু রং, অর্থাৎ এখানেও কিন্তু নান ফলো, এখানেও কিন্তু নান ফলো হবে, কারণ এই যে আমরা কনক্লুশন গুলো, এই কনক্লুশন গুলোর সঙ্গে বিবৃতির কোনো ম্যাচ আমরা কিন্তু এখানটা পাচ্ছি না। ওকে, নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, বিবৃতি, কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও দেখার চেয়ে বাগানে কাদা এবং প্রজাপতির সাথে খেলা ছোট বাচ্চাদের জন্য বেশি উপকারী। অর্থাৎ কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও মানে তোমরা যেটা দেখছো এখন, যদিও বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে, দেখার চেয়ে বাগানে কাদা এবং প্রজাপতির সাথে খেলা ছোট বাচ্চাদের জন্য বেশি উপকারী। দেখবে ছোট বাচ্চাদের অনেক সময় ওই স্ক্রিনে কার্টুন চালিয়ে দেওয়া হয়, তার সাথে বলেছে কাদা এবং প্রজাপতির সাথে খেলাটা বেশি কার্যকরী বা বেশি উপকারী। এখান থেকে সিদ্ধান্ত কি বলছে দেখো, মোবাইল ফোন এবং কম্পিউটার ছোট শিশুদের জন্য ক্ষতিকর, এটা কি বলেছে? এটা যদি স্টেট বিবৃতি ভালো করে বুঝবে, প্রশ্নগুলো বুঝিয়ে যাচ্ছি, এটা যদি এরকম থাকতো যে কম্পিউটার বা মোবাইল অধিক দেখার ফলে শিশুদের চোখ নষ্ট হচ্ছে, তাদের হেলথ খারাপ হচ্ছে, তারা খেতে চাইছে না, তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তার মানে এখানে ব্যাড এফেক্ট গুলো বলা হয়েছে, কিন্তু এখানে কি কোনো ব্যাড এফেক্ট বলা হয়েছে? এখানে বলেছে বেশি উপকারী, মানে কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও দেখাটা উপকারী, শিক্ষামূলক ভিডিও, একাডেমিক ভিডিওর কথা বলা হয়েছে, উপকারী, কিন্তু তার থেকে বেশি উপকারী হচ্ছে কাদা বা প্রজাপতির সাথে খেলাটা। কিন্তু এটা তোমাকে কখনোই বলেনি যে মোবাইল ফোন কম্পিউটার ছোট শিশুদের জন্য ক্ষতিকর। তুমি যদি ইন জেনারেল কমন সেন্সে ভাবো, তুমি এটা কিন্তু ঠিক করে দেবে, কিন্তু আলটিমেটলি বিবৃতি অনুযায়ী এটা একদমই ঠিক নয়, কারণ এখানে ভাষা বোঝো, বাচ্চাদের জন্য বেশি উপকারী বলেছে, তোমাকে মোবাইল বা কম্পিউটারের ক্ষতিকর দিক সম্পর্কে কখনোই এখানে আলোচনা করা হয়নি, এবং এখানে স্পেশালি একাডেমিক ভিডিও বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা এই স্টেটমেন্টটা মানে এই কনক্লুশনটা কিন্তু কখনোই আমার ফলো হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর বলছে শিশুদের বিকাশে ভার্চুয়াল অভিজ্ঞতার চেয়ে বাস্তব অভিজ্ঞতা বেশি উপকারী, এইটা হচ্ছে ঠিকঠাক। কেন দেখো, এই যে বাস্তব অভিজ্ঞতা বা রিয়েল এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি কাদা বা প্রজাপতি এগুলো কি রিয়েল জিনিস, রিয়েলিস্টিক জিনিস, আর এই কম্পিউটার মোবাইল এই একাডেমিক ভিডিও কি ভার্চুয়াল জিনিস, তাহলে এটাই তো বলতে চেয়েছে। এখানে শুধু ভার্চুয়ালের বদলে, মানে ভার্চুয়ালের বদলে স্টেটমেন্টটা ছিল কম্পিউটার মোবাইল, আর বাস্তবের বদলে কাদা প্রজাপতি ছিল, অ্যাকচুয়ালি বিবৃতিটাকেই অন্যভাবে কনক্লুশনে তুলে দিয়েছে, আর বিবৃতির লাইনগুলো যখন আমরা কনক্লুশনে পাবো ডেফিনেটলি সেটা কারেক্ট হবে। এখানে কি বলেছে, শিশুদের বিকাশে মোবাইল বা কম্পিউটারের অভিজ্ঞতার চেয়ে বাস্তব অভিজ্ঞতা বেশি বা কাদা প্রজাপতির অভিজ্ঞতা বেশি, অ্যাকচুয়ালি এটাই তো বলতে চেয়েছে, বাস্তবটা ট্রান্সফার করে দিয়েছে কাদা প্রজাপতিকে, আর ভার্চুয়ালটা ট্রান্সফার করে দিয়েছে কম্পিউটার মোবাইল। অর্থাৎ এই পুরো বিবৃতির যে হিডেন লাইনগুলো, বিবৃতির যে লাইনগুলো, সেগুলো কিন্তু কনক্লুশনের মধ্যে দেওয়া রয়েছে। যখনই বিবৃতির লাইনগুলো কনক্লুশনের মধ্যে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ, মানে যে সেন্সটাই বলতে চাইছে বিবৃতিতে, সেই সেন্সটা যখন তুমি পেয়ে যাচ্ছ, তখন ডেফিনেটলি, অর্থাৎ অনলি অনলি টু ফলো, বা শুধুমাত্র দুই অনুসরণ করে, শুধুমাত্র দুই অনুসরণ। ক্লিয়ার করতে পেরেছি কি? নেক্সট প্রশ্ন বলছে, বাজারে পেঁয়াজের ঘাটতির কারণে পেঁয়াজের দাম 60% বেড়েছে, অর্থাৎ বাজারে পেঁয়াজের ঘাটতি হয়েছে, ঘাটতির জন্য বলে দিয়েছে অলরেডি পেঁয়াজের 60% দাম বেড়েছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টার্ম এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। একটা টার্ম তোমার প্রশ্নকে ভুল করতে পারে, একটা টার্ম তোমার প্রশ্নকে ঠিক করতে পারে, বা কনক্লুশনে মোড চেঞ্জ করে দিতে পারে। সিদ্ধান্ত কি বলছে দেখো, দাম কমাতে সরকার পেঁয়াজ আমদানির কথা বিবেচনা করতে পারে। 2 নম্বর বলছে লোকেদের অবশ্যই পেঁয়াজ খাওয়া বন্ধ করতে এবং পরিবর্তে আলু খেতে হবে। এই কনক্লুশনটা কখনোই ফলো হচ্ছে না। এই কনক্লুশনটা যে লোকেদের অবশ্যই পেঁয়াজ খাওয়া বন্ধ করতে হবে, পরিবর্তে আলু খেতে হবে, ভাই পেঁয়াজের বদলে আলু খাওয়ার কথা এখানে কেউ লেখা রয়েছে? এখানে কি বলেছে বিবৃতিতে এরকম বলতো যে দাম বেড়ে যাওয়ার জন্য লোকে অন্য সবজি খেতে বাধ্য হচ্ছে, পেঁয়াজ খাচ্ছে না, সেরকম তো কোনো কথা লেখা নেই। বলেছে যে পেঁয়াজের ঘাটতির কারণে পেঁয়াজের দাম 60% বেড়েছে। ঠিক আছে, এইবার প্রথম যে কনক্লুশনটা রয়েছে, দাম কমাতে সরকার পেঁয়াজ আমদানির কথা বিবেচনা করতে পারে, সেই প্রথম প্রশ্নের কথা মনে করো, যেখানে সেই ট্রেন দুর্ঘটনার কথা বলা ছিল, যে সরকার এই ধস এড়ানোর জন্য উচিত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা ডেফিনেটলি ঠিক, কারণ এটা সরকার সরকার যেহেতু বলেছে, এটা সরকার করে বা সরকারের করার মতো জায়গা রয়েছে, ইনডাইরেক্টলি আমরা এই কনক্লুশনটাকে সঠিক বলি।
কেন না, পেঁয়াজের দাম যখন 60% বাড়ছে তো সরকার সেটা বিবেচনা করতে পারে। কিন্তু যদি এই কনক্লুশনটাই বলা থাকতো যে সরকার পেঁয়াজের প্রচুর পরিমাণ আমদানি করেছে ফলে পরে দাম কমে যাবে, তখন আমরা ভুল বলি। কেন? কারণ সেটা তো বলেনি। বিবেচনা করতে পারে, মানে ঘাটতি হয়েছে বা ঘাটতির জন্য দাম বেড়েছে, এবার সরকার বিবেচনা করে দেবে। কিন্তু আদৌ করেছে কিনা আমি যদি বলে দিই যে করে নিয়েছে বা করা হয়ে গেছে, তখন সেটা ভুল হয়ে যাবে। করতে পারে বলা রয়েছে, টার্মগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট ক্যান কনসিডার ইম্পোর্টিং অনিয়ন টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস। এটা গভর্নমেন্ট করতে পারে, এটা ইনডাইরেক্টলি ম্যাচ করছে, অর্থাৎ শুধুমাত্র 1 নম্বর অনুসরণ, অর্থাৎ অনলি ওয়ান ফলো। ক্লিয়ার করতে পারলাম কি? আমি ক্লিয়ার করতে পারলাম কি প্রত্যেকের কাছে? তুমি বলবে ইয়েস স্যার। নেক্সট আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে, টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, পানীয় পছন্দের ওপর বা ড্রিঙ্ক, যেটা পানীয় ইন দ্য সেন্স ড্রিঙ্ক পছন্দের উপর ভিত্তি করে একটি সাম্প্রতিক সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষায় বা সার্ভেতে কি উঠে এসেছে না, 65% মানুষ চা পছন্দ করে, 28% পছন্দ করে কফি, 5% পছন্দ করে দুধ, আর 2% যে কোনো কিছু, মানে নিউট্রাল, তুমি তাকে দুধ দাও, চা দাও, কফি দাও, সবকিছু। এবার কনক্লুশনটা দেখি, চা কফির চেয়ে ভালো পানীয় কোথায় বলা হয়েছে? চা কফির চেয়ে ভালো পানীয়, ভাই মানুষ ওখানকার পছন্দ করে, তা বলে সেটা ভালো কি খারাপ সেটা তো আমি বলিনি, বা তার উপকারী বা অপকারী দিকগুলো তো আমি এখানে আলোচনা করিনি। আমি বলেছি যে চা ওখানটা 65% মানুষ পছন্দ, তো সেটা চা পছন্দ করে বলে যে ভালো তার তো কোনো মানে নেই। সেটা এখানে বলা হয়নি বা বিবৃতিতে বলা হয়নি যে চা কফির চেয়ে ভালো পানীয়। তার মানে এই স্টেটমেন্টটা, সরি, এই কনক্লুশনটা রং, কারণ এটা স্টেটমেন্টকে ডিনাই করছে, স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে না। নেক্সট দেখো, দুধের তুলনায় বেশি মানুষ কফি পান করতে পছন্দ করে, এটা তো ডাইরেক্ট স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে। কারণ আমি এখানে দেখছি 5% লোক দুধ পছন্দ করে আর 28% লোক কফি পছন্দ করে। আমরা এটা ডাইরেক্ট ম্যাচ করছে, দুধের তুলনায় দুধ 5% পছন্দ করে আর কফি পছন্দ করে হচ্ছে 28%। তার মানে 28% বড় না 5% বড়? 28% বড়। আমরা ডেফিনেটলি বলতে পারবো যে দুধের তুলনায় কফি বেশি মানুষ পছন্দ করেন। এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি দিস ইজ রাইট। ওকে, তো এখানে হয়ে যাবে অনলি টু ফলো, অনলি টু ফলো হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকের কি ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার। অনেকে ভাবছে স্যার আপনি এই কটা প্রশ্ন এত সময় ধরে করাচ্ছেন। মনে রাখবে, প্রশ্ন হয়তো এই কটা হতে পারে, কিন্তু এখানে এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কনসেপ্ট আলোচনা হয়েছে, এটার দ্বারা তুমি 100টা কোশ্চেন এখান থেকে করে আসবে। ওকে, এর আরো একটা ক্লাস আমি নেব, তারপর আস্তে আস্তে ক্লাস আসতে থাকবে, তো সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে শেয়ার করে ভিডিওটা জানাবে যে কেমন হয়েছে ক্লাসটা, তারপর আমি আবার ক্লাস। নেক্সট 10 নম্বর। 10 নম্বরে একজন একটা ইনভার্টেড কমার মধ্যে একটা স্টেটমেন্ট রয়েছে, কি বলেছে দেখো, বলেছে আমি তুরস্ক এবং আমেরিকায় কাজু এবং হ্যাজেলনাট, একটা বাদাম মনে করো, রপ্তানির জন্য আমার নিজস্ব ব্যবসা শুরু করতে চাই, কারণ এই দেশগুলিতে একই রকম ব্যবসায়িক আগ্রহে আমার অনেক বন্ধু রয়েছে, যা আমি মনে করি সহায়ক হবে। অর্থাৎ এ বি কে বলছে, তার মানে এই স্টেটমেন্টটা কে দিয়েছে? স্টেটমেন্টটা এ দিয়েছে। তার মানে এ কি বলছে? এ বলছে তুরস্ক এবং আমেরিকায় এর অনেক বন্ধু বান্ধব রয়েছে, ঠিক আছে, বন্ধু বান্ধব রয়েছে, এবং তার জন্য সে কাজু এবং কিশমিশের রপ্তানি ব্যবসা শুরু করবে, মানে ব্যবসা করবে, এবং তাতে অনেক যারা ব্যবসায়িক বন্ধু রয়েছে তাদের সুবিধা হবে। স্বাভাবিক ব্যাপার, তোমরা জানো যে কোনো নেটওয়ার্ক থাকে, কাকে তুমি মাল দেবে, কার কাছ থেকে মাল নেবে, কোথায় মাল পাঠাবে, সেরকম যদি কোনো নেটওয়ার্ক থাকে সেটা ব্যবসায় অনেক হেল্প করে। এটা কে বলছে? বি কে বলেছে। কে বলেছে? এ বলেছে। তার মানে এ ব্যবসা শুরু করবে, সেটা বি কে বলছে কিভাবে ব্যবসাটা শুরু। সিদ্ধান্ত বলছে বা কনক্লুশন বলছে ভালো কাজের ডোমেইনে পরিচিতি থাকা সবসময় উপকারী। এটা তো একদম, মানে একদম স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে। অর্থাৎ সে একটা কাজ শুরু করতে যাচ্ছে এবং বলেছে যে তার পরিচিত বন্ধু বান্ধব আছে যেটা তার কাজের সঙ্গে সহায়ক হবে। সেটাই তো এখানে বলেছে যে ভালো কাজ যখন তুমি শুরু করতে যাচ্ছ, মানে ভালো কাজের ডোমেইন, তুমি যখন কাজ শুরু করতে যাচ্ছ, ইট ইজ অলওয়েজ বেনিফিশিয়াল টু হ্যাভ গুড কন্টাক্টস ইন দ্য ডোমেইন অফ ওয়ার্ক। অর্থাৎ কাজের জগতে তোমার পরিচিতি যদি থাকে তাহলে সেটা তোমার জন্য উপকারী হবে, বেনিফিট করবে, তোমাকে সাকসেসফুল বানাবে লেখেনি, বলেছে তোমার বেনিফিট হবে। এটা তো স্টেটমেন্টেও বলা রয়েছে যে তার আমেরিকা এবং তুরস্কে বন্ধু বান্ধবরা আছে, এবং বন্ধু বান্ধব থাকার ফলে যেটা তার এই ব্যবসাটা কাজু এবং যে হ্যাজেলনাট, এই ব্যবসার জন্য তার সেটা ভালো কাজ করবে। এটা তো স্টেটমেন্টও বলা রয়েছে, তোমার ডাইরেক্টলি মিল হচ্ছে এটা। এবার দেখো, বি এর সাথে ব্যবসা করতে আগ্রহী না, এটা কোথায় বলা রয়েছে ভাই? এ তো বি কে বলেছে, এ বি কে বলেছে যে এখানে তার এত কিছু হবে, কিন্তু বি
এর সাথে ব্যবসা করবে কি করবে না, কি পরবর্তীতে ওর সঙ্গে পার্টনারশিপে জয়েন দেবে, এই সম্পর্কে তো কোনো তথ্যকে আমি পাচ্ছি এইটা থেকে। বা এখানে কি বলা রয়েছে যে বি ভালো বন্ধু যে আমেরিকায় থাকে, ব্যবসা করবে, এরকম কি কোনো তথ্য বলেছে? বলেনি। বি কে সেটাই আমি জানি না। বি তার বন্ধু হতে পারে, বি তার স্ত্রী হতে পারে, বি তার বাবা হতে পারে, যে কেউ হতে পারে। সেটা আমি জানি না যে বি কে বা তার সঙ্গে ব্যবসায় আগ্রহী কিনা। তার মানে অনলি ওয়ান ফলো, অনলি ওয়ান ফলো। ওকে, গ্রুপ ডি 2022 প্রত্যেকটা দেখো লেটেস্ট প্যাটার্ন আমি আলোচনা করি। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। প্রথম কি স্টেটমেন্টটা দিয়েছে এবং তারপর কনক্লুশন। কলেজ ছাড়ার আগে সীতা তার মায়ের কাছ থেকে প্রাথমিক খাবার রান্না করা শিখছে, অর্থাৎ বেসিক যে খাবারগুলো হয় সেই খাবারগুলো রান্না করা শিখছে। ঠিক আছে, এখান থেকে কনক্লুশন দিয়েছে প্রথম দিকে সীতা রান্না করতে জানতো না। এবার অনেকের মনে প্রশ্ন হবে, সীতা তো রান্না করতে জানতে পারে, তারপরে সে তো আরো অন্যান্য কিছু কিন্তু দেখো একটা ছোট্ট কথা এই টোটাল জিনিসটার মোড় ঘুরিয়ে দেবে। তোমার মাথায় যেটা আসছে না, তার টোটাল মোড়টা ঘুরিয়ে দেবে একটা ছোট্ট কথা। কি বলতো, এখানে সিম্পলি একটা জিনিস লেখা রয়েছে ইংলিশ এবং বাংলা দুটো জায়গাতে, বেসিক মিলস। বলা রয়েছে কি বেসিক মিলস, প্রাথমিক খাবার। প্রাথমিক খাবার মানে কি একদম বেসিক খাবার, রান্না বান্না বেসিক খাবারটা সে তার মায়ের কাছে শিখছে। কে না, সীতা। তাহলে একটা লোক যখন বেসিক রান্না বান্না, ভাত ডাল ইত্যাদি প্রভৃতি যখন এটাকে বেসিক, আমি যদি বলি যে আমি ভাত ডাল রান্না করতে জানি কিন্তু বিরিয়ানি বানানো শিখছি, সেটা আলাদা ব্যাপার, সেটা অ্যাডভান্স লেভেল কুকিং শিখছি, বা কোনো একটা পার্টিকুলার ডিশ শিখছি। তখন আমাকে কেউ বলতে পারবে না যে আমি রান্না করতে জানি না। আমি রান্না করতে জানি কিন্তু আমি পার্টিকুলার ওই ডিশটা শিখছি। সেখানে কিন্তু এটা বলেনি, এখানে বলেছে প্রাথমিক টাইপের বা বেসিক্স মিল বানানো শিখছে। বেসিক মিল মানে কি, ডাল চাওয়াল, তারপর তোমার হচ্ছে তরকারি, একটা সবজি, এইসব শিখছে সে। তার মানে এসব শিখছে তার মায়ের কাছ থেকে, মানে কি, মানে সে রান্না করতে জানতো না, এটা ঠিক কথা, একদম স্টেটমেন্টের সঙ্গে মিলে গেছে কনক্লুশন, একদম ঠিক। নেক্সট দেখো, সীতা তার বন্ধুদের জন্য একটি পার্টি দিতে চায় কলেজ ছাড়ার আগে। ভাই এটা কি করে জানবো, সে তো এমনও হতে পারে সে এমনি এমনি শিখছে, বা নিজে রান্না করার মানে নিজে মন থেকে শিখছে না মাকে হেল্প করার জন্য। এমন হতে পারে সে কলেজ ছেড়ে অন্য কোথাও মেসে থাকবে, তার জন্য সেখানে একা রান্না বান্না করতে হবে তাই সে শিখছে, বা তার বিয়ে হবে তাই সে শিখছে, বিভিন্ন কারণে শিখতে পারে। সে কলেজের বন্ধুকে পার্টি দেবে কি দেবে না, কি কি করবে আমি কিচ্ছু জানি না এই সম্পর্কে। তার মানে এই কনক্লুশন 2 টা একদমই সঠিক নয়, কনক্লুশন 1 ডাইরেক্টলি ফলো করছে, বা অনলি কনক্লুশন 1 ফলো, অনলি কনক্লুশন 1। ক্লিয়ার হয়েছে কি প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে হ্যাঁ অথবা না, আমাকে উত্তর বলবে ইয়েস। নেক্সট দেখো, রেস্টুরেন্ট এক্স গত মাসে বার্গারের চেয়ে বেশি পিৎজা বিক্রি করেছে। তাহলে একটা রেস্টুরেন্ট এক্স আগে বিবৃতিটাকে মন দিয়ে বুঝবে মাথার মধ্যে, তারপর তুমি কনক্লুশনে যাওয়ার চেষ্টা করো। রেস্টুরেন্ট এক্স গত মাসে বার্গারের চেয়ে বেশি পিৎজা বিক্রি করেছে। একটা এক্স রেস্টুরেন্ট, তার বার্গারও রয়েছে, তার পিৎজাও রয়েছে, এবং সে সেটা কি করেছে না, তার বার্গারের থেকে পিৎজা বেশি বিক্রি করেছে। দেখে দেখো, পিৎজা বার্গারের চেয়ে ভালো। এই কোথায় বলা আছে পিৎজা বার্গারের চেয়ে ভালো? লোকে একটু বেশি খাচ্ছে বলে পিৎজা বার্গারের চেয়ে ভালো হয়ে গেল? এই কনক্লুশনে যদি এরকম থাকতো যে ওই রেস্টুরেন্টে পিৎজার বিক্রি অনেক বেশি, সেটা আমি বলতে পারতাম যে এটা সঠিক। কিন্তু এটা তো বলেনি, বলছে পিৎজা বার্গারের চেয়ে ভালো। ওই বেশি বিক্রি হয়ে গেছে যে ভালো বলে, সেটা আমি কখনোই কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, দেখো নেক্সট কনক্লুশন কি বলছে, রেস্তোরাঁ এক্সে বার্গারের চেয়ে পিৎজা ক্রেতাদের মধ্যে বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এটা সঠিক। বার্গারের চেয়ে পিৎজাটা জনতাদের মধ্যে বা যারা খাদ্য খেতে আসে কাস্টমাররা, তাদের মধ্যে বেশি জনপ্রিয়, আর জনপ্রিয় বলেই পিৎজাটা বেশি বিক্রি হয়েছে রাদার দেন বার্গার। বা আমাকে যদি আরো একটা কনক্লুশন বলে থাকতো যে রেস্টুরেন্ট এক্স এ বার্গার এবং পিৎজা পাওয়া যায়, তখন আমি বলতাম সেটা সঠিক। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে সেখানে বার্গার বা পিৎজা বিক্রি করছে, মানে বেশি বিক্রি করেছে বার্গার থেকে পিৎজা। তার মানে কি পিৎজা এবং বার্গার দুটোই সেখানে পাওয়া যায়, সেটাও আমি সঠিক বলতে পারতাম। এবং এটাও বলতে পারলাম যে বার্গারের চেয়ে পিৎজা ক্রেতাদের মধ্যে বেশি জনপ্রিয়। এবার যদি এখানে বলতো যে বার্গারের চেয়ে পিৎজার দাম কম, পিৎজার দাম কম বলে সেটা বেশি বিক্রি হচ্ছে, সেরকম কোনো তথ্য বলেনি। অনেক সময় এটা হয় যে একটা রেস্টুরেন্টের ওই জিনিসটা বেশি মানুষ পছন্দ করে বা বেশি মানুষ চেনে, হয়তো আদার জিনিসটা সেটা খেতে ভালো, তবুও ওইটাকে বেশি জিনিস মানুষ পছন্দ করে, এটা জনপ্রিয় ব্যাপার রয়েছে। সেটা তোমরা নিশ্চয়ই ফুড ব্লগারদের বর্তমান জায়গা জানো। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো যে পিৎজা বার্গারের চেয়ে ভালো, এটা কখনোই আমরা এই স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করাতে পারছি না। কিন্তু এইটা একদম ম্যাচ হচ্ছে, যে যেহেতু পিৎজা বিক্রি হচ্ছে বেশি, পিৎজাটা বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে, একদম ঠিক। 13 নম্বর,
দেখো একদম তোমাদের লেটেস্ট প্রশ্নের যে সেটস গুলো হয় সেগুলো নিয়ে এসেছি, অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। দেখো বিবৃতি বলছে কোম্পানি ABC প্রতিযোগীদের তুলনায় গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ মনে করো ABC একটা কোম্পানি, বলতে কি চেয়েছে, মনে করো ABC একটা খাবারের কোম্পানি বা একটা রেস্টুরেন্ট কোম্পানি বা একটা পার্টিকুলার কোনো কোম্পানি যেটা নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করে। তো এবিসির মতো আরো TDE বা FZH এরকম আরো কোম্পানি রয়েছে তারা একই সার্ভিস প্রোভাইড করে, কিন্তু প্রত্যেকটা প্রতিযোগীর তুলনায় এই ABC কোম্পানির যে গ্রাহক, সেই গ্রাহকের সংখ্যা অনেকটা বেশি। এই গ্রাহকের সংখ্যা অনেকটা বেশি। ওকে, তো যেহেতু গ্রাহকের সংখ্যা অনেকটা বেশি, তাই আমি কি বলতে পারি, এটা বলতে পারি, মানে আমি কিছু বলবো না, আমি বিবৃতিটা বললাম। সিদ্ধান্ত কি বলছে, কোম্পানি এবিসি এর মোট গ্রাহকের 58% রয়েছে। এই পার্সেন্টেজটা তুমি কোথায় পেলে? এই যে এক্সাক্ট ডেটা, মনে রাখবে বিবৃতিতে যখন কোনো এক্সাক্ট ডেটা নেই, অথচ বিবৃতিতে শুধু একটা জাস্ট জেনারেল কথা বলেছে, তোমাকে কনক্লুশনে এক্সাক্ট ডেটা দিয়ে দিচ্ছে, তখন কিন্তু সেটা অলওয়েজ রং হবে। ডেটা দেখা মাত্রই তুমি কেটে দেবে, কোনোভাবেই কোনো লাইন পড়ার দরকার নেই। ডেটা কেন দেবে ভাই? প্রথমটায় তো ডেটা দেয়নি, তাহলে দ্বিতীয়টা ডেটা কি করে দিল? মানে বিবৃতিতে তো ডেটা দেয়নি, তাহলে কনক্লুশনে ডেটা কি করে দিল? দ্বিতীয় নম্বর বলছে কোম্পানি এবিসি এর পণ্য বাজারে সব থেকে সস্তা। এটাও আমাকে কিন্তু দেয়নি, এখানে দাম সম্পর্কিত কোনো কথা বলে না। এমনও তো হতে পারে যে এবিসি যে যে প্রোডাক্টটা উৎপন্ন করে সেটা অনেকটা কোয়ালিটি বা তাদের সার্ভিসটা অনেক বেটার, শুধুমাত্র সস্তা বলেই যে বিক্রি বেশি হবে এমনটা তো নয়। দাদা বৌদির বিরিয়ানির তো বিরিয়ানিটা প্রচুর বিক্রি হয়, আবার তার পাশে একটা দোকানের বিরিয়ানি অনেক কম বিক্রি হয়, বা তার কম্পিটিটরদের বিরিয়ানি অনেক কম বিক্রি হয়। তার মানে কি বলতে পারবে দাদা বৌদির বিরিয়ানিটা চিপ? না, তার বিরিয়ানির টেস্ট বেশি, সেটা অনেক জনপ্রিয়, অনেক পুরনো দোকান, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। এবিসি কোম্পানিটা অনেক পুরনো হতে পারে, তার সেই প্রোডাক্টটা জনপ্রিয় হতে পারে, অনেক কারণ হতে পারে যেগুলো আমার বিবৃতিতে বলা নেই বা যেগুলো আমি জানি না। তাহলে এটাও কিন্তু ফলো হচ্ছে না, অর্থাৎ নেইদার কনক্লুশন 1 2 ফলোজ, অপশন নাম্বার ডি, নেইদার কনক্লুশন 1 and ওকে। নেক্সট প্রশ্ন, বিবৃতি কি বলছে দেখো। হ্যাঁ, এটা একটা অন্য টাইপস না, একই রকম। দেখো বিষয়টা এনটিপিসি তে এসেছে, বলছে 1 2 3 তিনটে করে করে দিয়েছে। এম এস ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার, খুব ভালো কথা। ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার, সব ক্রিকেটার ফিট সুস্থ। দেখো যখনই বলবে ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার, আবার সব ক্রিকেটারই ফিট এন্ড সুস্থ, এটা কিন্তু সিলোজিজম না, ভেন ডায়াগ্রাম করে করতে হবে না, এটা কিন্তু বিবৃতির মধ্যেই পড়ছে। অনেকে সিলোজিজম বলে এটাকে ভুল করো না। ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার বলেছে সব ক্রিকেটারই ফিট এবং সুস্থ, তার মানে ধোনিও ফিট এবং সুস্থ, এখান থেকে আমি বুঝতে পারছি, যদিও কনক্লুশন আমরা পরে দেখবো আদৌ এটা বলেছে কিনা। 3 নম্বর বলছে ধোনি প্রতি বছর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের জন্য একটি ভালো অর্থ উপার্জন করছে। এটা কিন্তু ধোনিকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে, ঠিক আছে। উপসংহার কি বলছে দেখো, সব জনপ্রিয় ক্রিকেটার বিজ্ঞাপনের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করে। এটা কোথায় বলা হচ্ছে? তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্যারেক্টারটা সবার উপর চাপিয়ে দিতে পারো না। হ্যাঁ, এটা যদি এখানে বলা থাকতো যে সব জনপ্রিয় ক্রিকেটার, এটা যদি স্টেটমেন্টে বলা থাকতো এরকম যে সব জনপ্রিয় ক্রিকেটার বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর উপার্জন করেন, এবং কনক্লুশনে বলা থাকতো যে ধোনি বিজ্ঞাপনের মাধ্যমে বেশি উপার্জন করে, তখন এটা আমি ঠিক করতাম, কারণ সবার জন্য ঠিক হলে ইন্ডিভিজুয়ালের জন্য ঠিক হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য ঠিক হলে সেটাকে তুমি সবার জন্য উপর চাপিয়ে দিতে পারো না। বুঝতে পেরেছো? তাহলে সব জনপ্রিয় ক্রিকেটার যে বিজ্ঞাপনের মধ্যে ভালো অর্থ উপার্জন করে, এটা কোথায় বলা রয়েছে? ধোনির কথা বলা রয়েছে। বাকিটা নাও করতে পারে, রোহিত শর্মা নাও করতে পারে, ওকে, বিরাট কোহলি নাও করতে পারে, করে সেটা আলাদা কথা, নাও করতে পারে তারা, সচিন তেন্ডুলকর নাও বিজ্ঞাপনের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করতে। আমাকে তো বলেছে ধোনির কথা। ধোনি ফিট এবং সুস্থ, এটা সঠিক হবে কেন? কারণ বলেছে ধোনি একজন জনপ্রিয় ক্রিকেটার, আর প্রত্যেকটা ক্রিকেটার ফিট এবং সুস্থ। যেহেতু ধোনি নিজে একজন ক্রিকেটার এবং সব ক্রিকেটারের কথাই বলা হয়েছে, তারপর ধোনি ওর মধ্যেই পড়ছে, সবের মধ্যে ধোনি পড়ছে, তারপরে ধোনিও ফিট এবং সুস্থ। ফিটে ফলো হচ্ছে। নেক্সট সি তে বলছে ধোনি বিখ্যাত হয়ে শুধুমাত্র বিখ্যাত পণ্যের বিজ্ঞাপন দেয়। এটা কোথায় বলেছে ভাই? বিখ্যাত পণ্যের বিজ্ঞাপন দেয় আর ছোট ছোট পণ্যের বিজ্ঞাপন দেয় না, এটা তো বলা হয় না, এটা তো বলা নেই। বলেছে যে পণ্যের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করে, ঠিক আছে। যদি এটা বলতো এরকম যে পণ্য অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা তার অনেকটা সম্পদ বৃদ্ধি বা অনেকটা পণ্য অনেকটা উপার্জন অনেকটা বেড়েছে, তাহলে সেটা আমি বলতে পারবো যে ইয়েস, কেন সে ভালো অর্থ উপার্জন করেছে বিজ্ঞাপন থেকে, এটা আমার স্টেটমেন্টে বলা রয়েছে।
কিন্তু এখানে বলছে শুধুমাত্র বিখ্যাত, শুধুমাত্র অনলি বলে দিয়েছে, শুধুমাত্র মানে অনলি। আর যেখানে অনলি কথাটা বলে দিয়েছে সেখানে আমি কি দেখেছি যে অনলি কথাটা টার্মটা মানে এখানে শুধুমাত্র ভালো পণ্যের বিজ্ঞাপন দেবে আর আদার্স দেবে না, সেটা কি বলা রয়েছে? ভাই যে ওকে টাকা দেবে তারটা করবে, সেটা খারাপ ভালো ওইসব কি এসে যায়? ঠিক আছে, তার মানে অনলি বি ফলোজ অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? একদম লেটেস্ট, একদম সুন্দরভাবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসছে। চলো, বিবৃতি বলছে আজকাল কোন দেশই সন্ত্রাস মুক্ত নয়, নো কান্ট্রি ইজ ফ্রি ফ্রম টেরোরিজম দিস ডেজ। সিদ্ধান্ত কি বলছে? বর্তমান দেশগুলোর পক্ষে সন্ত্রাস নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। দেখো, যদি কোনো দেশ সন্ত্রাস মুক্ত না হয়, কেন সন্ত্রাস মুক্ত হচ্ছে না দেশগুলো? কারণ তাদের দেশটা সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তাদের দেশটা সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তাদের দেশটা সন্ত্রাস মুক্ত নয়। তার মানে এই যে আমাদের যে কনক্লুশনটা, এ নম্বর কনক্লুশনটা ঠিকঠাকই আছে, বর্তমান দেশগুলোর পক্ষে সন্ত্রাস নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ছে। এটা একদম ঠিক, তাই তো দেশগুলো সন্ত্রাস মুক্ত হতে পারছে না, কারণ সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই। নেক্সট বলছে দেশগুলো এবং তাদের জনগণ সাধারণভাবে অলস হয়ে গেছে। এটা তো ভাই ভুল কথা। নিয়ন্ত্রণ করতে অসম্ভব হয়ে পড়ছে মানে এই নয় যে তারা চেষ্টা করছে, হয়তো চেষ্টা করছে, পারছে না। অন্যান্য অনেক কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, পলিটিক্যাল ইস্যু থাকতে পারে। তার মানে জনগণ অলস, দেশ অলস, এটা কি করে বলছো তুমি? এটা বলতে পারবে না। অর্থাৎ অনলি এ ফলোজ বা অপশন নাম্বার এ। তোমরা অনেকেই ভাবছো এই ছিল আজকের ক্লাস, তোমরা অনেকেই ভাবছো যে স্যার আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের শুধুমাত্র 15টা করালেন। তোমরা যদি 15টা প্রশ্ন দেখো, এগুলো কিন্তু লেটেস্ট প্যাটার্ন, ওই একটা দুটো করে স্টেটমেন্ট আর ইজি ইজি স্টেটমেন্ট, এই দেখবে 2018 দিকে যে স্টেটমেন্ট গুলো আসতো বা কনক্লুশন গুলো আসতো একদম ইজি ইজি, কিন্তু দেখো এখানে কত বড় বড় স্টেটমেন্ট গুলো করিয়েছি, বুঝে বুঝে করিয়েছি। তাদের মনে হচ্ছে ক্লাস লেন্দি, তাদের ইউটিউব স্কিপ বলে একটা অপশন দিয়েছে, তোমরা স্কিপ করে করে টেনে টেনে দেখবে। যাদের মনে হচ্ছে যে না স্যার আমি পুরো কমপ্লিট কনসেপ্ট নেব, তারা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আমি এটুকু বলছি, প্রত্যেকের জন্য আমি জেনারেলাইজ বলে দিলাম, এর মধ্যে কেউ বলো না যে স্যার আপনি অনেকক্ষণ ধরে করিয়েছেন। ভাই আমাকে সবার জন্য ভাবতে হয়। একটা ছোট লেভেলের ছাত্র যে সবে শুরু করেছে, আর একটা অনেক বড় লেভেলের ছাত্র যে অনেকদিন পরীক্ষা মানে প্রিপারেশন নেওয়ার পরেও পাচ্ছে না, সবার কথাই ভাবতে হবে। যাই হোক, একটা কথা বলে দিই, আমার কাছে যারা জিআই, ম্যাথ, জিকে প্রত্যেকটা ক্লাসই তোমরা এখন পাচ্ছ, জিকে, জিআই, ম্যাথ এবং স্ট্যাটিক জিকে এবং স্পেশাল সায়েন্স, সমস্ত পুরো জিনিসটা একটা প্যাকেজের মধ্যে পেতে চাও, শুধু সায়েন্সের ব্যাচও রয়েছে এবং পুরো একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, হ্যাঁ, তারপরে ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে প্রত্যেকটা জায়গায় যদি যেহেতু রয়েছে, স্ট্যাটিক জিকে, জিআই প্রত্যেকটা জায়গায় যারা পড়তে চাও, আধুনিক নোটস পাবে, রুটিন অনুযায়ী ক্লাস পাবে, মক টেস্ট পাবে, নিয়মিত গাইড পাবে, ডাউট ক্লিয়ার ক্লাস পাবে, মাসিক ফি সিস্টেম টাইপের সিস্টেমও রয়েছে, ওয়ান টাইম সিস্টেমও রয়েছে, স্পেশাল ম্যাথ ও জিআই ক্লাস পাবে, 6 মান্থের কোর্স, 1 year ভ্যালিডিটি, 300+ কম্বাইন্ড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, সায়েন্সে তো 500-600। অনলাইন কোর্স যারা ভর্তি হতে চাও, ডিটেলস ক্লাস পাবে, এনটিপিসি, রেলে গ্রুপ ডি এবং অন্যান্য আগামী দিনের টেকনিশিয়ানের জন্য, রিসেন্ট টেকনিশিয়ানে হবে না, বিশেষ করে রেলে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য যারা ভর্তি হতে চাও, বোথ ইউজি অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড গ্রাজুয়েট ক্যাটাগরিতে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। বেস্ট থেকে বেস্ট ক্লাস আমার এখানে পাবে। আর যারা ফ্রিতে ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাসেস কিন্তু আসতে থাকবে। তোমরা জানো ভিক্টরি এডুকেশনে কিন্তু রেলওয়ের জন্য বাংলায় ওয়ান স্টপ সলিউশন, এবং এখানে কিন্তু ক্লাসেস প্রচুর পরিমাণ বেড়ে গেছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।